ওয়েলকাম এমএস একাডেমিতে। আমি এখন আছি আমার স্টুডেন্টদের সাথে। এখন এই মুহূর্তে যাকে আমি সামনে রেখেছি তার নাম হচ্ছে দিয়া। দিয়া, এই মুহূর্তে কতদিন ক্লাস করছিস? 1 মাস। 1 মাস, 2 মাস হতে যায়, এখনো হয়নি। মাঝখানে দুটো ক্লাস কামাই বাদ দিয়েছিস তো? ওকে, তাহলে প্রায় 1.5 মাসে ক্লাস করছি এবং ওর উপর দিয়ে যে অ্যাপ্লিকেশনটা আমি করতে চাইছি সেটা হচ্ছে একটা কর্ড, সি মেজর কর্ড, এটা তুই ধরে আছিস। নেক্সট কর্ডের নাম হচ্ছে জি মেজর কর্ড, জি জি ফর গ্র্যান্ডফাদার। একবার ধীরে সুস্থে ধরার চেষ্টা করছে। ওকে, যারা ভিডিওটা দেখছো তারা এই কর্ডগুলো জানো, এটা ভেবেই কিন্তু আমি নেক্সট লেভেলে যাব। নেক্সট কর্ড তাহলে ই মাইনর, ই ফর এলিফ্যান্ট মাইনর। সেকেন্ড আর থার্ড ফিঙ্গার দিয়ে ধরতে ভালো হয়েছিল, দাগের উপর ফিঙ্গার চলে আসে, কেয়ারফুল থাকবি দাগের আগে। পারফেক্ট। নেক্সট কর্ডটা হচ্ছে ডি ফর ডক্টর মাইনর, 1 3 2 1 3 2, হ্যাঁ পারফেক্ট, ঠিক আছে। তাহলে এই 4টে কর্ড আমি সবাইকে জানিয়ে রাখি। সি হচ্ছে ফার্স্ট কর্ড, ডি মাইনর হচ্ছে সেকেন্ড কর্ড, থার্ড হচ্ছে ই মাইনর, ফোর্থ হচ্ছে এফ অ্যান্ড ফিফথ হচ্ছে জি। তাহলে আমরা এখন কি বাজাবো? 1 5 মানে সি জি, দেন 3 মানে ই মাইনর, দেন 2 মানে ডি মাইনর। এখন বাজাবো কী করবো? তো একদম নতুন, সেই অর্থে তাহলে কর্ড চেঞ্জ করা ওর পক্ষে একদম যে মানে কী বলবো, জল ভাতের মতো হবে না। তাহলে করবে কী করে? তো সিম্পলি আমি একটা স্ট্রামিং প্যাটার্ন বলেছিলাম, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, 1 2 3। খুব ভালো, হাতের মধ্যে যে শক্ত ব্যাপারটা যেন না থাকে ওটা মেনটেন করছে। আরেকটা পয়েন্ট, যে গিটার অনেকে হেলিয়ে নেয় বেশি, তোর ক্ষেত্রে নেই তো? ঠিক আছে। নেক্সট, তার এই কর্ডের নাম কি? এটা হচ্ছে ডি মাইনর। এখন ডি মাইনর করে সাউন্ডও প্রপারলি তোর আসছে না, তার জন্য তোকে কী করতে হবে? বাড়িতে প্রত্যেকদিন একটু একটু করে ফিঙ্গারগুলোকে স্ট্রেচ করাতে হবে, বসাতে হবে সঠিক জায়গাতে, অ্যাডজাস্ট করাতে হবে, ঠিক আছে? সো এমন প্রথম সি মেজর কটা ধর, 1 সি মেজর, হ্যাঁ, সি ফর ক্যাট, 1 3 এই 1 2 4 5, হ্যাঁ। তাহলে শুরু হবে 1 2, শুরু করো, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, গ্যাপ গ্যাপ, 4টে গ্যাপ বলবো, গ্যাপ, তারপর জি, 1, দেরি হয়ে গেল, ঠিক আছে? তাহলে তোকে করতে হবে কি, জি এর পুরোপুরি ধরতে পারিস বা না পারিস, হাফ জি ধরেও ওই কাউন্টে কিন্তু তোকে আবার ধরতে হবে। তোর জন্য যথেষ্ট স্পেস দেওয়া হচ্ছে, 1 2 3 4 কাউন্টের গ্যাপ দেওয়া হচ্ছে। আবার শুরু থেকে শুরু করো, ঠিক আছে? চলো, 1 2 শুরু করো, C1 C2 C3 C4, গ্যাপ 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 গ্যাপ, G1 G2 G3 G4, গ্যাপ 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 গ্যাপ, E1 E2 E3 E4, গ্যাপ 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 গ্যাপ, D minor 2 3 4, গ্যাপ গ্যাপ, ব্যাক টু C, 4 1 2 3 4, জিতে যাবে, 1 2 3 4 2 3 4, E minor 1 2 3 4 1 2 3 4, D minor 1 2 3 4 1 2 3, back to C, 1 2 3 4, দেরি হয়ে গেল, একটু দেরি হয়েছে, আমি থামাচ্ছি। তো এইভাবে সবাইকে প্র্যাকটিস করতে হবে, কিন্তু এটাতে কি হবে, এক্সট্রা হেডেক, মাথার উপর চাপ পড়বে না, কর্ড চেঞ্জ করতে পারছি না তাড়াতাড়ি করে, হবে না। এবার এই করতে করতে একটু একটু করে টেম্পো বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে? কিছু এরর হচ্ছে, যেমন ডি মাইনর কর্ডের সময় 5 আর 6 নম্বর স্ট্রিংটা বাজাবি না, আচ্ছা চেষ্টা করবি না বাজানোর। ওকে, তাহলে আরেকবার টেম্পো একটু বাড়িয়ে দিয়ে ট্রাই করি, দেখি কতটা টেম্পো তুই নিতে পারছিস। 1 2 শুরু করো, সি 2 3 4, গ্যাপ 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 গ্যাপ, 1 2 3 4, গ্যাপ 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 গ্যাপ, ই মাইনর 2 3 4, গ্যাপ 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 গ্যাপ, ডি মাইনর 2 3 4, আর একটু টেম্পো বাড়াচ্ছি, 2 3 4, সি 2 3 4, গ্যাপ 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 গ্যাপ, জি 2 3 4, গ্যাপ 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 গ্যাপ, ই মাইনর 2 3 4, গ্যাপ 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 গ্যাপ, 1 2 3 4, গ্যাপ গ্যাপ, সিতে যাও, 1 2 3 4, গ্যাপ 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 গ্যাপ, জি 2 3 4, গ্যাপ 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 গ্যাপ, ই মাইনর 2 3 4, গ্যাপ 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 গ্যাপ, ডি মাইনর 2 3 4, গ্যাপ 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 গ্যাপ, সি 2 3 4, গ্যাপ 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 গ্যাপ, জি 2 3
ও একটু তাহলে অনেকটাই কিন্তু হ্যাঁ অনেকটাই পেরেছে। সো এইভাবে তোমরা ধীরে ধীরে যত প্র্যাকটিস করে যাবেন দেখো অটোমেটিক্যালি কিন্তু তুমি কিন্তু যে অনেকটা ফাস্ট চেঞ্জ করতে পারছো, যতটা তুমি নিজে হয়তো ভাবোনি যে এত ফাস্ট জিজ কী করে করবো, কারণ এই প্রেশারটা আছে। আবার প্রেশারটা যেমন আছে তেমন এটাও সত্য যে গ্যাপটা দেওয়ার ফলে একটা ইজি ফিলও আছে যে আমি পারবো, এই ভরসাটাও আছে। সো এই টেকনিকটা সবাই অ্যাপ্লাই করে দেখতে পারো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। এটা 1 5 3 2 উপর দিয়ে কাজ দেখালাম। এবার আমি যেমন বলছিলাম যে 1 হচ্ছে সি, ডি মাইনর হচ্ছে রে, ই মাইনর হচ্ছে গা, 4 হচ্ছে এফ মেজর, 5 হচ্ছে জি, 6 নম্বর হচ্ছে এ মাইনর। তো তোমরা শাফলিং করে 1 6 5 2 বা 1 2 5 4, 1 4 5 6 বা 1 4 5 3 এরকমভাবে কম্বিনেশন বানাতে পারো। নেক্সট উইকে তোমরা নিজেরা বানাবে সবাই, ঠিক আছে? সবাই যারা আছো তারা নিজেরা বানাবে, ইভেন যারা ভিডিওটা দেখছো তারাও নিজেরা বানাবে। নিজেরা বানিয়ে সেই 4টে যে কর্স তোমরা গ্রুপ কর্স বানিয়েছো সি মেজার স্কেলের, সেগুলোর উপর দিয়ে প্র্যাকটিস করবে এই টেকনিকে। এভাবে করলে কী হবে, ডে 1 একটু স্লো লাগবে, ডে 2তে একটু স্লো লাগবে, এই করে করে 7 দিন বা 10 দিনের মধ্যে অবভিয়াসলি তোমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। আর এটাকে যদি গ্যাপ প্রসেসে না রাখতাম তাহলে কী হতো, মানে বারবার চাপ পড়তে হতো না, শেপগুলো ভালো করে ধরা হতো না, তো আলটিমেটলি গোল গোল ঘুরতে এগোনোর বদলে তাই ওই করতে করতে হয়তো 2-3 মাসে পেরে যেতে, কিন্তু এক্ষেত্রে আরও ফাস্ট রেসপন্স আসবে বলে আমি বিশ্বাস করি। মানে পাস্ট কিছু এক্সপিরিয়েন্সে কিন্তু তাই মানে আমি দেখেছি। ওকে, থ্যাংক ইউ দিয়া, তুমি ক্যামেরার সামনে মোটামুটি ব্যাপারটা যে তুমি প্র্যাকটিস করলে, এটার পরে কী হলো তোমার এই বাজানোর সাথে সাথে বাকিটা ফলো করলে এবং প্র্যাকটিস করতে পারো। ওকে, টেক কেয়ার সবাই, টাটা।